বরং কোরআন মানার কথা বলার কারণে আল্লামা সাঈদীর মতো লোকটাকে 13টা বছর জেলে রেখেছে। যদি তিনি কোরআনের আইনের কথা না বলতেন উনাকেও জেলে বন্দী করা হতো না। যারা বন্দী করছে তারা মুমিন দাবি করে কেমনে? আচ্ছা, আপনারা যারা আমার সামনে আছেন আপনারা বলুন তো, উনাকে যে মামলাগুলোতে জেলে দিল, খুনের মামলা, ধর্ষণের মামলা, বাড়ি পোড়ানোর মামলা, আচ্ছা আল্লামা সাঈদী খুন করছে এটা কি আপনারা বিশ্বাস করেন? উনি ধর্ষণ করছে আপনারা বিশ্বাস করেন? আসলে মামলা যারা দিছে হেরাও জানে উনি আসলে ধর্ষণকারী না, উনি খুনি না, ওরাও জানে। কেন দিল? দেয়ার পিছনে কারণ শুধুমাত্র একামতে দ্বীনের পক্ষে উনার বলিষ্ঠ কণ্ঠ, উনার মতো আল্লাহর আইনের কথা বাংলাদেশে এভাবে আর দ্বিতীয় কেউ বলতে পারে নাই। লক্ষ কোটি মানুষের সামনে ইসলামের রাজনৈতিক ভিশনকে উনি যেভাবে উপস্থাপন করেছেন, এমন কণ্ঠে, এমন ভাবে বাংলাদেশে দ্বিতীয় কেউ আর বলতে। এই দেশের ইসলাম বিদ্বেষীরা দেখেছে, ইন্ডিয়া থেকে দেখেছে, ইসরায়েলের মোসাদ হিসাব করে দেখেছে, আমেরিকার সিআইএ হিসাব করেছে। আল্লামা সাঈদীর তাফসীর মাহফিলের আগেও তারা দেখেছে দেশে মাহফিল ছিল, ওয়াজ নসিহত ছিল, সেখানে ওয়াজের মাঝে বক্তারা কথা বলতেন কিসসা কাহিনী, লাইলি, শিরি, ফরহাদ, লাইলি, মজনু, ইউসুফ, জোলাইখা, কিসসা কাহিনী কইয়া ওয়াজ শেষ। মানুষ তো 30 জন, 50 জন, 200, 500 জন, কিসসা কাহিনী তো ওয়াজ ছিল ভরপুর। কিন্তু আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ হঠাৎ করে তাফসীরের জগতে ধ্রুব তারার মতো উদিত হলেন, সরাসরি কোরআন খুলে তাফসীর করা শুরু করে দিলেন। আর উনার কোরআনের আকর্ষণে, তেলাওয়াতের আকর্ষণে, কোরআন তেলাওয়াতের আকর্ষণে উনার মাহফিলে লোক হতো লক্ষ লক্ষ, অধিকাংশই ছিল যুবক। তারা হিসাব করে দেখলো এই লোক যেভাবে কোরআনের পক্ষে যুব সমাজকে আপনার কনভার্ট করছে, ইনভাইট করছে, ডেকে নিয়ে আসছে, তাহলে দেশের যুবকরা যদি জেগে ওঠে বিপ্লব ঠেকানো যাবে না। এই জন্যই পরিকল্পিতভাবে উনাকে যুদ্ধাপরাধের মামলায় ফাঁসিয়ে দেয়া হয়েছে। যখন উনার মামলার রায় দেয় তখন রায় প্রদানকারী জাজ বলেছিলেন, বিচারপতি বলেছিলেন, আমার সামনে দাঁড়িয়ে থাকা আল্লামা সাঈদীর মামলার রায় দিচ্ছি না, আমি রায় দিচ্ছি 1971 সনের দেলু রাজাকার দেলু শিকদারের। সে রেকর্ড এখনো আছে, ওনারা দেলু শিকদারের রায় দিচ্ছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আর দেলু শিকদার কি এক ব্যক্তি? শিকদার একটা বংশের নাম। সাঈদী উনার বাবার বংশ, সাঈদ খালি গ্রাম থেকে উনার বাবার নামের আগে আছে সাঈদী, উনার নাম উনার বাবার নাম থেকে দিয়েছে সাঈদী। দুইটা ভিন্ন দুইজন মানুষ, ওটা উনার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এজন্য বিচারকও জানে এই লোকটারে কেমনে ফাঁসি দেই, কেমনে জেল দেই। আমার প্রিয় ভাইয়েরা, যেই মানুষগুলো আল্লাহর আইনের কথা শুনলে সহ্য করে না, যেখানে কোরআন মাজিদের একটা অক্ষরের সাথে দ্বিমত করলে ঈমান শেষ। আর এই দেশের লক্ষ লক্ষ মানুষ ডজন ডজন আইনের সাথে সংঘর্ষ করে চলছে। আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন, সোর ধরে হাত কাটো, 53 বছর একবারও কাটলেন না। আমার আল্লাহ বলছেন, জেনা করলে 100 বেত লাগাও, অবিবাহিত হলে আর বিবাহিত হলে পাথর মারো। 53 বছরে আল্লাহর এই আইন একদিনের জন্য প্রয়োগ করেন নাই। আমার আল্লাহ তাআলা বলেছেন, ডাকাতি করলে শুলে চড়াও, একদিনের জন্য তা করেন নাই। আমার রাসূল বলেছে, মদ পান করলে 80 বেত লাগাও, একদিনের জন্য লাগান নাই। এরকম ডজন ডজন আইনের সাথে সংঘর্ষ চালাইলে ঈমান থাকে কেমনে? প্রিয় ভাই, আত্মসমালোচনা করুন। সফল হতে হলে ঈমান লাগবে, আর ঈমান ছাড়া মরলে জাহান্নাম আবশ্যক, ব্যর্থ হতে বাধ্য। আর ঈমান টিকাতে হলে কুফরি, নিফাক, শিরক থেকে নিজেকে হেফাজত করতেই হবে। ইবলিস শয়তানের ব্যাপারে আপনাদের কনসেপশন কি বলুন তো? ইবলিস কি মোমেন না কাফের? হ্যাঁ, এটাই সত্য। আল্লাহ বলছেন, আবা ওয়াস্তাকবারা
ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস কাফের হয়ে গেছে। এবার আরেকটি প্রশ্ন করি, যারা জবাব জানেন একটু বলুন তো, ইবলিস যে কাফের হলো সে আল্লাহর কয়টা আইন মানে নাই? মাশাআল্লাহ, জোরে বলেন কয়টা? আর আমরা মানি না কয়টা? আত্মসমালোচনা করুন। ইবলিস কাফের, এ ফতুয়া কি আমি দিলাম না আল্লাহ দিলেন? আল্লাহ বলছেন আদমরে সেজদা করো, ইবলিস করলো না। আল্লাহ প্রশ্ন করলেন মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, ও ইবলিস তোমাকে যখন আদেশ করেছিলাম আদমরে সেজদা করো কেন করোনি? ইবলিস যদি বলতো রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দাও, ইবলিসকেও ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু ইবলিস মাফ চাইছে না গাট্টেরামি করছে? আবা ওয়াস্তাকবারা, আমার আদেশ মানতে অস্বীকার করেছে এবং অহংকার প্রদর্শন করেছে। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং কাফের হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, আল্লাহর আদেশ লঙ্ঘন করার আগে ইবলিস কি কাফের ছিল না মুমিন ছিল? তাহলে কাফের হওয়ার জন্য কয়টা আদেশ লঙ্ঘন করলে চলে? একটাই এনাফ। 10টা করলে যে কথা, একটা করলেই সে কথা। ইমান হলো অঙ্কের মতো, 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত পাইবেন? 0। যদি কেউ 10 লাইনে 10টা ভুল করে সেও 0, কেউ একটা ভুল করলেও 0। এ কোরআন 30 পারাই মানে না, আমরা ফতুয়া দেই সে কাফের। কেউ যদি বলে আমি 15 পারা মানি, আমরা বলবো তুমিও কাফের। যদি কেউ বলে 29 পারা মানি, 1 পারা মানি না, আমরা বলবো তুমিও। কেউ যদি বলে 1 অক্ষর মানি না বাকি সব মানি, আমরা বলবো তুমিও কাফের। ইবলিস একটা আয়াত মানলো না, একটা নির্দেশ মানলো না, সে কাফের। তাকে সবাই কাফের বলে। 53 বছরের ডজন ডজন মানলেন না। এই দেশের হানাফি, শাফি, আহলে হাদিস, হাম্বলি, এই দেশের যত মুসলমান আমরা আছি, কেয়ামিলা, কেয়ামি, আলিয়া, কওমি, যত ধারার মুসলিম আমরা আছি, কাদিয়ানীদের ব্যাপারে সবার ফতুয়া এক। যারা আহলে হাদিস তারাও কয় কাদিয়ানী কাফের। আমরা যারা হানাফি আমরাও বলি কথা ঠিক, কাদিয়ানী। যারা আলিয়া মাদ্রাসায় পড়ে তারা কয় কাদিয়ানী। যারা কওমি মাদ্রাসায় পড়ে তারাও কি বলে? কাদিয়ানী। দেখেন সবাই বলে কাদিয়ানী কাফের। আচ্ছা, কাদিয়ানীদের অপরাধটা কি? সবে মিল্লা যে কাফের বললেন। আমার বন্ধু, তাদের অপরাধ মাত্র একটা, তারা কোরআন মাজিদের শুধু একটা মেসেজ অস্বীকার করেছে, একটা কথা মানে নাই, তাই কাদিয়ানী তামাম আলেমদের ফতুয়ায় কাফের। সে মেসেজটা হলো খাতামান নবিয়্যিন, নবী মুহাম্মদ শুধু নবী নন, তিনি হলেন শেষ নবী, তারপরে আর কোন নবী নেই। এই কাদিয়ানীরা কোরআন মাজিদের 4টা অক্ষর অস্বীকার করলো, খা আলিফ তা মিম, খাতামান নবিয়্যিন, শেষ নবী, 4 অক্ষর, একটা মেসেজ। তারা বলে গোলাম আহমদ কাদিয়ান সেও নাকি নবী। নাউজুবিল্লাহ পড়েন। গোলাম আহমদ কাদিয়ান সেও নাকি নবী, অথচ তার জন্ম 1835 সনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 610 সনের পর ঘোষণা করেছেন, আল্লাহর কিতাবের মাধ্যমে আমাদের জানাইছেন আমি শেষ নবী। আর 1835 সনে 1200 বছর পরে আইসা, 1400 বছর পরে আইসা, এই বেড়া 1300 বছর পরে আইয়া বেড়া কয় বেড়া নাকি নবী। নবুয়ত শেষ হয়েছে 1450 বছর আগে, তুমি 150 বছর আগে কি কও? একটা কথা উল্টা পাল্টা বলেছে, ইমান শেষ, 4 অক্ষর মানে নাই, খালিফ তামিম, ইমান নাই। এবার আত্মসমালোচনা করুন তো। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এই আয়াতের মাঝে অক্ষর 4টা না আরো বেশি। এখানে আল্লাহ বলছে চোর নারী হোক আর চোর পুরুষ হোক, ধরে ধরে হাত কেটে দাও। কাদিয়ানী 4 অক্ষর মানলো না। আপনারা এই আয়াত পুরাটাই 53 বছরে একদিনও মানেন।
الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله। এখানে অক্ষর 60টা না বেশি? এই 53 বছরে এই আয়াত একদিনও মানেন নাই। বাংলা তো হলো জিনাকারিনী নারী, জেনাকারী পুরুষ, জেনা করলে 100 বেত লাগাও, এবং এই আইন বাস্তবায়নের তাদের প্রতি অন্তরে কোনো মায়া সৃষ্টি করা যাবে না। আল্লাহ তাআলা বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এখানে অক্ষর আছে 15টা। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করব, আপনারা একটু জবাব দেন। সাবধান সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। এই আয়াত 53 বছরে কয়দিন মানছেন? আওয়াজ করে বলুন তো, সৃষ্টিকার? সবাই বলুন কার? আইন চলবে কার? অথচ আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলছে। তো ব্রিটিশ আইন মানলে আল্লাহর গোলাম হবেন কেমনে? ঈমান শেষ কুফরি করার কারণে, ঈমান শেষ শিরিক করার কারণে, অথচ আপনি জানেন না আপনার ঈমান যে নাই। আচ্ছা, না যাই না বিষ খাইলে প্রবলেম আসেনি? তা আল্লাহর সামনে হাজির হওয়ার পরে দেখবেন ঈমান নাই। আল্লাহ বলবে এই কুফরি, এই শিরিক করছো, কেন করছো? আপনি বলবেন আল্লাহ জানি না। আল্লাহ বলবেন ও জানো না, ঠিক আছে জান্নাতে চলে যাও। এত সোজা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এবার সুযোগ দিয়েছে, তাওবা করুন, তাওবা করুন। আল্লামা হাফিজি হুজুর নামে একজন বাংলাদেশে বড় আলেম ছিল, নাম শুনছেন? হাফিজি হুজুরের নাম শুনছেন? যারা শুনছেন তারা একটু জোরে বলেন তো, শুনছেন? মাশাআল্লাহ, অনেকে শুনছেন। হাফিজি হুজুর রাহেমাহুল্লাহ, উনি একবার প্রেসিডেন্ট নির্বাচন করছিল। মার্কা ছিল কি? বটগাছ। উনাকে প্রেসিডেন্ট নির্বাচন যখন করে, তখন প্রশ্ন করেছে সাংবাদিকরা তৎকালীন যুগে, যে হুজুর আপনি ইউনিয়নের চেয়ারম্যানও হইলেন না, আপনি এলাকার এমপিও হইলেন না, তাহলে আপনার চেয়ারম্যান হওয়ার অভিজ্ঞতাও নাই, এমপি হওয়ার অভিজ্ঞতাও নাই, মন্ত্রী হওয়ার অভিজ্ঞতাও নাই, ডাইরেক্ট খারাইছে কই? 1 নাম্বারটা প্রেসিডেন্ট নির্বাচন। কারণটা কি হুজুর? হুজুর তখন জবাব দিয়েছিলেন, আমি এতদিন পর্যন্ত মানুষরে ওয়াজ নসিহতে বলছি রাজনীতি করা হারাম, ইসলামে রাজনীতি নাই, এমন একটা চিন্তা আমার ভিতরে ঢুকছিল, ভুল চিন্তা। আমি মানুষের চিন্তা অনেকদিন কইছি রাজনীতি করিও না, রাজনীতি করা হারাম। কিন্তু এই বয়সে এসে আমি বুঝছি আমার এই চিন্তা ভুল ছিল। বরং আমি এখন বুঝি ইসলামের রাজনীতি করা ফরজ। তাই আমি 1 নাম্বার নির্বাচন করে আল্লাহরে বুঝাইছি, আমি আল্লাহ তোমার কাছে সবচেয়ে উত্তম ভাবে তাওবা করছি। এটার নাম দিয়েছি আমি তাওবার রাজনীতি। আমার প্রিয় ভাইয়েরা, 53 বছর ধরে যারা এই চলমান সংবিধান, ধর্ম নিরপেক্ষ সংবিধানের পক্ষে ছিলেন, এমন নেতাদের ভোট দিচ্ছেন, এমন দলকে সাপোর্ট করেছেন যারা পাশ করে মানুষের আইনে দেশ চালাইছে, ডক্টর কামাল মিয়ার লিখা সংবিধানে দেশ চালাইছে, তাদের এবার তাওবা করার সুযোগ আল্লাহ নিজে করে দিয়েছেন। এবার একটি সুযোগ এসেছে। অগাস্ট বিপ্লবের মাধ্যমে বর্তমানে বাংলাদেশের চলমান যে সংবিধান, তার অধিকাংশ ধারা মুলতবি আছে। আপনারা জানেন যে বর্তমানে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর যে ধারাটা, এটা কি চলমান না স্থগিত? প্রধানমন্ত্রী বলছে কেউ আছে? মন্ত্রী পরিষদের যে ধারাগুলো, ওই ধারাগুলো চলমান না স্থগিত? 300 এমপির যে ধারাগুলো আছে, ওই এমপিদের ধারাগুলো চলমান না স্থগিত? এইভাবে বর্তমান সংবিধানের অধিকাংশ ধারা স্থগিত আছে। সংবিধান ফলো করে বৈষম্য বিরোধী আন্দোলন হয়নি, সংবিধান ফলো করে
উপদেষ্টা পরিষদের উপদেষ্টাদের নিয়োগ দেয়া হয়নি, সংবিধান ফলো করে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে ইন্ডিয়ায় পালিয়ে যায়নি, বরং এই সংবিধানের অসংখ্য ধারা যেহেতু স্থগিত আছে, আমরা যদি চাই এই সংবিধানকে পুরা পরিবর্তন করে এই সরকারকে গণভোটের মাধ্যমে কোরআনকে সংবিধান বানাতে বাধ্য করার সুযোগ এসে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যদি মুসলমানরা এক হয়ে যাই, আমরা 92% মুসলমান, আমরা যদি বলি আমরা মানুষের লেখা সংবিধান আর মানি না, আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে হবে, আমাদের এই বিপ্লব, আমাদের এই দাবি কোন জালেম এবার ঠেকাতে পারবে না। আল্লাহর কোরআনকে সংবিধান বানানোর ভিতরে কল্যাণ আছে না নাই? সুযোগ এসেছে, তাওবার রাজনীতি শুরু করুন। এবারের বিপ্লব আল্লাহর দেয়া বিশেষ নিয়ামত। মনে রাখবেন, আল্লাহ সুযোগ বারবার দেন না। 53 বছরের ব্যবধানে একবারে সুযোগ এসেছে পুরা সংবিধান পরিবর্তনের। অতীতের কোন সরকার পুরা সংবিধান পরিবর্তনের উদ্যোগ নেয়নি, পারেনি, সুযোগ ছিল না, শুধু মাঝে মাঝে কিছু সংশোধনী দিয়েছে। কিন্তু এবার বিপ্লবের মাধ্যমে পুরা সংবিধান পরিবর্তন করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। অগাস্ট বিপ্লব দুনিয়ার কোন মানুষ করেনি, করেছেন সরাসরি আরশের মালিক। কারণ এই জাতি হতাশ হয়ে গিয়েছিল, বাংলাদেশের বিরোধী দলগুলো চুপসে গিয়েছিল, সরকারের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস কারোই ছিল না। বলবে কেমনে? বলার আগেই তো জেলে নিয়ে যায়, বলার কোনো পরিবেশও ছিল না। আমরাও ভেবেছি আর কিছু নাই করার, কিন্তু আসমানের মালিক বলে না, আমি করছি। দাদারা ব্যর্থ হয়েছে, মুরব্বীরা ব্যর্থ হয়েছে, বাবারা ব্যর্থ হয়েছে। আল্লাহ বাচ্চা এবং নাতির বয়সীদেরকে দিয়ে বিপ্লব করিয়েছেন। অগাস্ট বিপ্লব এমন কিছু পোলাপানে উদ্যোগ নিয়েছে যারা আনাড়ি ছিল, যারা রাজনীতিও বোঝে না, এবং যারা এবার অগাস্ট বিপ্লব করেছে, আপনি তাকিয়ে দেখেন, তারা কিন্তু সরকারের পদত্যাগ চেয়েছিল। সরকার পালিয়ে যাক এটা একবারও বলে নাই। তারা 9 দফার দাবিকে 1 দফা এনে বলেছিল আমরা পদত্যাগ চাই। আল্লাহ বলে পদত্যাগ না, এই জালেমদেরকে আমি দেশেই থাকতে দেব না। এই বিপ্লবটা কে করাইলো? কে করাইলো? অগাস্ট 5 তারিখে দেশের সরকার পরিবর্তন হবে, এ মহা বিপ্লব হবে। 4 তারিখও আমরা কল্পনা করতে পারিনি, কেউ পারি। এবং যারা পরাজিত হলো, পতিত স্বৈরাচার, ওরাও কিন্তু 5 তারিখের আগে এইভাবে পরাজিত হবে ভাবতেও পারেনি। যদি 4 তারিখে টের পাইতো, তাহলে যে মিয়া দাড়ি কামাইয়া দৌড় মারছিল, আগে দৌড় মারতো না? যে মিয়া দরবেশ সাহেব দাড়ি মারি সাপ কইরা যে নৌকা তুইটা দৌড় মারছিল, যদি 4 তারিখে বুঝতো 5 তারিখে পলান লাগবে, আপনারাই বলুন তো, হেলিকপ্টারে করে পালানোর মতো পয়সা কড়ি দরবেশ সাহেবের ছিল কিনা? আমার প্রিয় ভাইয়ারা, ব্যাপারটি এই ছিল যে 5 তারিখে এভাবে শোচনীয় পরাজয় ঘটবে, 4 তারিখে এটা দরবেশও কল্পনা করতে পারে নাই। আল্লাহ তাআলা বিপ্লব আমাদেরকে আবার উপহার দিয়েছেন। এই জন্য ঈমান রক্ষার দাবিতে এবার আমরা কোরআনের পক্ষে ঐক্যবদ্ধ হতে চাই। আলেম ওলামাদের কাছে আমার বিনীত আরজ থাকবে, ইখতিলাফ এবার ভুলে যান, দয়া করে ফিকহি ইখতিলাফ এবার এক পাশে ঠেলে দেন। কেউ আমিন জোরে বলে, কেউ আস্তে বলে, বলুক। ইখতিলাফ ছিল, ইখতিলাফ থাকবে। যদি সব মাযহাব একসাথ করতে চান, কিয়ামত পর্যন্ত পারবেন না। এই জন্য আগেকার ইমামরা তারা ইখতিলাফও করেছে, কালেমার ব্যাপারে ঐক্যবদ্ধ থেকেছে। আপনি হাত বুকের উপরে বাঁধেন, আমি বুকের নিচে বাঁধি। আপনি জোরে আমিন বলেন, আমি আস্তে বলি।
ইখতিলাফ ছিল, ইখতিলাফ থাকবে। চার ইমামের ভিন্ন ভিন্ন চারটা মাসালা, এমন মাসালাও আছে না নাই? ইখতিলাফ তো ছিলই। এটা ইসলামের ডাইভার্সিটি। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। কিন্তু আমরা আলেমরা ইখতিলাফকে কেন্দ্র করে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি, বিদায় কোরআন আজকে পরাজিত। এবার আমরা আলেমরা যদি এক হয়ে যায়, ইখতিলাফ পাশে ঠেলে দেব, কারণ কোরআন সুন্নাহর ব্যাপারে তো কোনো ইখতিলাফ নাই, ঠিক না? যদি আমি প্রশ্ন করি, ভাই আমিন জোরে কেন বলেন, আপনি বলবেন যে হাদিসে আছে। আমাকে যদি বলেন যে আমিন আপনি কেন আসতে বলেন, আমিও বলি হাদিসে আছে। জিজ্ঞাসা করলাম, এই ভাই আপনি বুকের নিচে কেন হাত বাঁধেন, নাভির নিচে? বলে হাদিসে আছে। আচ্ছা আপনি বুকের উপরে বাঁধেন, সেও বলে হাদিসে আছে। দেখেন ইখতিলাফ হলো, কিন্তু দলিল খুঁজি কোথায়? সবাই মিলে হাদিস কোরআনে। এতে প্রমাণিত হলো ফিরে যাওয়ার জায়গা কোরআন এবং সুন্নাহ। আসুন আমরা আলেমরা এবার কমপক্ষে সেখানে ফিরে যাই। আলেমরা যদি একমত হয়ে যায়, জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। এদেশের সংবিধান আল্লাহর কোরআনে হবে ইনশাআল্লাহ। এটা ঈমানের দাবিতে করুন। কাদ আফলাহাল মুমিনুন, সফল হবে সে মুমিন যে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল হওয়ার জন্য দ্বিতীয় গুণ হলো যারা নামাজ পড়বে খুশু খুদুর সাথে। আমার বন্ধু ঈমানদার দাবি করলে হবে না, নামাজ পড়তেই হবে। যে নামাজ পড়ে না, ঈমানের দাবি করার কোনো অধিকার তার নাই। অথচ আমাদের নিজের ঘরের দিকে একটু তাকান, 5 ওয়াক্ত নামাজ পড়ে না এমন সদস্য আমাদের কারো কারো ঘরে আছে না নাই? আজকের মাহফিলে 2-4 জন আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। এমনি মাহফিলে চলে যাইয়া বই রয়েছে, হুজুর ওয়াজ করেন, ওয়াজ মজা, নামাজ পড়ুন। আমার প্রিয় ভাইরা, জোহরে আছে, আসরে নাই, মাগরিবে আছে, এশায় নাই, ওয়াক্তিয়া আছে, জুমায় আছে, ওয়াক্তিয়া নাই। এমন নামাজি সংখ্যাই সমাজে বেশি। বাজারে গেলেই তো দেখা যায়, মাগরিবের আজান হলো, মসজিদে নামাজ পড়তে আসছে কতজন, আর দোকানে বেচা কেনায় ব্যস্ত কতজন। টোটাল বাজারের 10% মানুষ মসজিদে আসে নাই, 90% বেনামাজি। আরে ভাই, নরমাল বাজার সেটা তো না, কোরবানির ঈদের বাজারও তাই হয়। এই যে কোরবানির গরু কিনতে যায়, কয়জন হিন্দু গরু কিনতে গেছে? কথা বলেন বলেন। কোরবানির গরু কিনতে হিন্দু গেছে, ইহুদি খ্রিস্টান গেছে? সবাই মুসলমান গরু কিনতে গেছে। আচ্ছা আসরের আজান যে হলো, বলুন তো গরু যারা কিনতেছে বেচতেছে নামাজে গেছে কয়জন, কয় পার্সেন্ট? ও মুসলমান বলুন তো, কোরবান করা ফরজ না ওয়াজিব? কিন্তু আসরের নামাজ কি ওয়াজিব না ফরজ? ওরা গুরুত্ব কোনটারে বেশি দিল? ওয়াজিব নিয়ে ব্যস্ত, ফরজের খবর নাই। আর ফজরের সময় তো মসজিদে গেলে ত্রাহি ত্রাহি ভাব, বড় কষ্ট লাগে। এমন মসজিদও আছে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া একটা মুসল্লিও। আপনি নামাজ ছেড়ে দিয়ে আপনি মুমিন দাবি করছেন? কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। প্রিয় নবীজি বলছেন, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে, সে কাফের হয়ে যায়। বাইনাল মারই ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, সহিহ মুসলিমের riwayat। একজন ব্যক্তি কাফের না মুমিন, তার পার্থক্যকারী শুধুই নামাজ। যার নামাজ নাই তার ঈমান নাই। দেহের মাঝে মাথা যেমন, দ্বীনের মাঝে নামাজ তেমন। এখান থেকে 10 জন লোককে যদি কোনো কিডন্যাপার গ্রুপ কিডন্যাপ করে নিয়ে যায়, তারপরে নিয়ে আপনার কল্লা কেটে ফেললো 10 জনেরই, কল্লাগুলো বস্তায় ভরে নদীতে ছেড়ে দিল। এখন দেহের ওয়ান্নাসের সিন পর্যন্ত যতগুলো হরফে কোরআনে আছে, যত শব্দ আছে, যত বিধান আছে, যত কথা আল্লাহ বলেছেন, সবগুলো একসাথে বিশ্বাস করতেই, মেনে নিতেই হবে। এখান থেকে একটা অক্ষরের সাথে দ্বিমত করার সাথে সাথে ঈমান শেষ। এখানে যা আছে শুধু একটা বিধানের সাথে দ্বিমত করার সাথে সাথে ঈমান শেষ। এটা ভেরি সেনসিটিভ বিষয়।
খুবই সেন্সিটিভ, কাঁচের গ্লাসের চেয়ে আরো সেন্সিটিভ। কাঁচের গ্লাস বানাতে সময় লাগে, কিন্তু ভাঙতে সময় লাগে না। বানাতে চাইলে উপাদানগুলো দেখেন, এই কাজ করতে কে এসেছে? বালি থেকে। তো কাজ যারা বানাইছে তারা বালি সংগ্রহ করেছে, তারপরে ফ্যাক্টরিতে নিছে, তারপরে প্রসেসিং করছে, তারপরে এটা কাজ হয়েছে, তারপরে গ্লাসের শেপে গেছে, তারপর গ্লাস হয়েছে। বানাইতে 2 দিন, 5 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস লেগেছে, কিন্তু ভাঙতে কতক্ষণ লাগে? ইমান ভাঙতে 1 সেকেন্ডও লাগে না, কাছের চেয়ে আরো সেন্সিটিভ। যেমন ধরুন, আজকের এই মাহফিল একজন হিন্দু এসে মাহফিল কমিটিকে বলল যে আমি একজন হিন্দু, আমি ইসলাম গ্রহণ করতে আসছি। তো মাহফিল কমিটি যদি আমাকে বলে, মাহফিল কমিটি যদি আমাকে বলে, আমি তখন বলবো ওকে ওকে, তাকে নিয়ে আসেন। বলবো না? আমার ভাই মুসলিম হবে, এটা তো আমার সৌভাগ্য, তাকে কালেমা পড়াবো, নিয়ে আসেন। আমি তাকে আনলাম, অজু টজু করে আপনাদের সামনে দাঁড় করালাম, দাঁড় করায়া তাকে সূরা ফাতিহা পড়াবো, সূরা ইয়াসিন পড়াবো, আমি কালেমা পড়াবো, শুধু কালেমায়ে তাওহীদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে দেব। সে আমার সাথে সাথে পড়বে, পড়ার পরে বলবে এই ভাই এখন থেকে মুমিন। আমি কোলাকুলি করব, আপনারাও তার সাথে মুসাফা করার জন্য অপেক্ষা করবেন। এবং আমরা জানি ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যে কালেমা পড়ে আল্লাহ কালেমা পড়ার সাথে সাথে অতীত জীবনের সব গুনাহ ক্ষমা করে নিষ্পাপ বানায়া দেয়। আমরা ভাববো এই ভাইটা এখন নিষ্পাপ, সে মুসলিম। ওর সাথে আমরা কোলাকুলি করলাম, হ্যান্ডশেক করলাম, বিদায় দিলাম, তাকে বললাম যাও তুমি আবার এখন থেকে মুসলিম। হঠাৎ করে ঢাকার বকশীবাজার, তার সাথে আমার দেখা। 2-4 বছর পরে আমি দেখলাম সে কাদিয়ানীদের মসজিদ থেকে বের হচ্ছে। বকশীবাজারে কাদিয়ানীদের মসজিদ আছে না? আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ আছে। ওখান থেকে বের হতে দেখে আমি তাকে বললাম এই এই ছেলে, যুবক এদিকে আসো ভাই। আসার পর আমি বললাম তুমি এই মসজিদে ঢুকছো কেন? তো সে বলল হুজুর আমি তো কাদিয়ানী। এই তোমাকে না আমি মনোহর দিই, স্টেজের মাঝে মুসলমান বানালাম কালেমা পড়াইয়া। বলে হ্যাঁ হুজুর, আপনার হাতেই তো কালেমা পড়ছিলাম। আমি বললাম তুমি কাদিয়ানী মানে কি? তুমি কি নবী মুহাম্মদকে শেষ নবী মানো না? সে বলে না। আচ্ছা না বললো আমার সামনে, এখন কি তাকে আমি মোমেন মনে করব না কাফের? 1 সেকেন্ড শুধু না শব্দ বলেছে, আমি বুঝছি তার ঈমান। ও দোস্ত, কোরআন মাজিদে যা আছে সবটা মেনে নেয়ার নাম ঈমান। এখন বাংলাদেশের এবার মানুষের দিকে তাকান, কোরআন কয়জনে মানে?